জাহাজ নির্মাণ কারখানা স্থাপনে 13,430 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব। পটুয়াখালীর পায়রা বন্দরের পাশে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা করতে চায় সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া ভিত্তিক দুটি প্রতিষ্ঠান। জাহাজ নির্মাণ কারখানা তৈরিতে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশে $158 কোটি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 13,430 কোটি টাকা। প্রতিষ্ঠান দুটি হল সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ভিত্তিক জেন্টিয়াম সলিউশন ও ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ড গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটি হবে সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ। বাংলাদেশ সরকার জাহাজ ক্রেতা জাতি থেকে জাহাজ নির্মাণকারী জাতি হতে চায়। প্রধানমন্ত্রী পায়রা বন্দর এলাকায় জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত শিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রস্তাবিত এই প্রকল্প চূড়ান্ত হলে বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয় বা বিএসইসি পায়রা বন্দর সংলগ্ন এলাকায় জমির সংস্থান করবে এবং বিশ্বমানের জাহাজ নির্মাণ কারখানা স্থাপনে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। পটুয়াখালীর পায়রা বন্দরের কাছে একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন প্রধানমন্ত্রী প্রতিশ্রুত একটি প্রকল্প। 2014 সালে পটুয়াখালী সফরের সময় তিনি এখানে শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। 2015 সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। শিল্প মন্ত্রণালয় এটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসাবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। পায়রা বন্দর সংলগ্ন এলাকায় এ প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার 101 একর জমির সংস্থান করে রেখেছে। সাক্ষাৎকালে বিনিয়োগকারীদের পক্ষে প্রতিনিধিরা জানান, জাহাজ নির্মাণ শিল্পে প্রচুর শ্রমিকের দরকার হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রথম পর্যায়ে আঞ্চলিক ও স্থানীয় প্রায় 2000 মানুষের কর্মসংস্থান হবে। জেন্টিয়াম ডামিনির মতো বিশেষায়িত কোম্পানির সঙ্গে কাজ করে বাংলাদেশের শ্রমিকেরা দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। উন্নত বিশ্বের প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরিত হবে। এর মাধ্যমে তারা দেশে ব্যবহারের জন্য এবং দেশের বাইরে রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের উচ্চমানের জাহাজ নির্মাণ লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করবেন। আমদানি বিকল্প জাহাজ তৈরি করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বমানের জাহাজ সরবরাহ করবেন। সর্বোপরি বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম জাহাজ নির্মাণ করতে বাংলাদেশের নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা উন্নয়নে তারা ভূমিকা রাখবেন।